সারে ক্রিকেটের হয়ে সাকিবের অভিষেকটা হলো স্বপ্নের মতো। এক যুগেরও বেশি সময় পর কাউন্টি ক্রিকেটে ফিরেই নিজের জাত চিনিয়েছিলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের বোলিং নৈপুণ্যে প্রথম ইনিংসে রান পাহাড়ে উঠতে পারেনি সমারসেট। টম বেন্টনের সেঞ্চুরির পরও সমারসেটের সংগ্রহ ছিল সাকুল্যে ৩১৭ রান, যার মূল কারণ ছিলেন সাকিব আল হাসান। টনটনে সাকিব আল হাসানের বোলিং তোপের মুখে পড়েছিল সমারসেট ব্যাটাররা। সেই ইনিংসে মোট ১১২ ওভার বল করেছিল সারে, যার মাঝে প্রায় ৩৪ ওভার হাত ঘুরিয়েছিলেন সাকিব একাই, যা সারের হয়ে সর্বোচ্চ। এই ৩৪ ওভারের মধ্যে তার মেইডেন ছিল ৭টা আর উইকেট ৯৭ রান খরচায় ৪টা। কিন্তু বল হাতে জ্বলে ওঠা সাকিব ব্যাট হাতে দেখাতে পারেননি মুনশিয়ানা। ২০১৯ সালে যে গ্রাউন্ডে উইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করে দলকে জিতিয়েছিলেন, সেই টনটনে এবার ব্যর্থ মিস্টার ৭৫ এর উইলো। ব্যাটিংয়ে নেমেছিলেন ৬ নম্বরে। শুরুটা দেখে শুনে করে ১৩ বলে করেন ৫ রান। পরে ১৪ নম্বর বলে হাঁকান প্রথম বাউন্ডারি। আর্চিভনকে মারা ওই বাউন্ডারিটাই ছিল তার একমাত্র চারের মার। কারণ ২৪ বল খেলে মাত্র ১২ রানেই থেমে যান সাকিব আল হাসান। জ্যাক লিচের বলে কট অ্যান্ড বোল্ড সাকিব। তবে দ্বিতীয় ইনিংসে বল হাতে নিতেই আবারও দেখা মেলে সুপারম্যান সাকিবের। তার ঘূর্ণি জাদুতে দিশেহারা হয়ে পড়ে সমারসেট। ষষ্ঠ ওভারে আর্চিভনকে দিয়ে শুরু করেন নিজের শিকার। বোল্ড হয়ে ফিরে যান কিংবদন্তি মাইকেল ভনের পুত্র। পরে ১৪তম ওভারে আবারও সমারসেট শিবিরে আঘাত হানেন সাকিব। এবার টম অ্যাবেলকে ফেরান লেগ বিফোরের ফাঁদে ফেলে। এরপর দীর্ঘ সময় উইকেটবিহীন ছিলেন অলরাউন্ডার। ৩২তম ওভারে ফিরে আসে তার ভাগ্য। ওভারের সেকেন্ড লাস্ট বলে সমারসেট ক্যাপ্টেন লুইস গ্রেগরিকে এলবিডব্লিউ করেন সাকিব, আর তার চতুর্থ শিকার জেমস রিও টম সিবলের হাতে ক্যাচ বানান তাকে। এই উইকেট প্রাপ্তির মধ্য দিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব। তৃতীয় দিনে আর উইকেটের দেখা পাননি সাকিব আল হাসান। ২৫ ওভার বল করে ৮৩ রান দিয়ে ৪ উইকেটেই সন্তুষ্ট থাকতে হয় তাকে। তবে এখনও ১ উইকেট বাকি আছে সমারসেটের। চতুর্থ দিনে সেটা দখলে নিতে পারলে প্রথমবার কাউন্টি ক্রিকেটে ৫ উইকেটের দেখা পাবেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।